হ্যাঁ, সকলকে ধন্যবাদ। তো আমরা এরকম এম ইজ আর দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ করেছিলাম, নেগেটিভ করেছিলাম, ইন্টারগেটিভও আমরা করেছি। তো এরকম এখন আমরা আজকে করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, যেহেতু প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে করা যায়, এরকম আমরা এগুলো শুরুতেই আলোচনা করেছি। তো এখন এম ইজ আর দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটা একই ক্লাসে এগুলো করে দেওয়া যেত শর্টকাট করে, কিন্তু একটু আস্তে আস্তেই শিখি। তো এম ইজ আর দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ নেগেটিভ ইন্টারগেটিভ গঠন করবো। আমি আগে বলেছিলাম নেগেটিভ কেন, বাক্যটা না করে, আবার ইন্টারগেটিভ নাম রাখছে কেন, যে বাক্যটা আবার প্রশ্নও করে, এই জন্য নাম কি নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে আমরা ইন্টারগেটিভ যেহেতু, তাহলে অবশ্যই আমি যাটা আগে নিয়ে আসবো। আর নটের ব্যবহার সম্বন্ধে আমরা বেশ কয়েকবার কথা বলেছি, এখানে মোটামুটি বলবো। তারপরে আমরা নট দিব আগের মতো, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব প্লাস কি প্রশ্নবোধক চিহ্ন তো লাগবে যেহেতু কি। আর বাক্যগুলোকে এগুলো আরো অনেক স্ট্রাকচার দিয়ে আরো বাক্য অনেক বড় করা যায়, কিন্তু আমাদের মূলত এখন আমরা শিখবো টেন্সগুলো শিখতেছি। এম ইজ আর দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ গঠন। তাহলে এম ইজ আর দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ গঠন আমরা এভাবে লিখব। তাহলে সে, আমরা যদি অ্যাফার্মেটিভ করতাম সে একজন খুনি, আর নেগেটিভ করলে সে একজন খুনি নয়। এই যে হয় কথার উজ্জ আছে, হয় কথাটা কি থাকে, এম ইজ আর যে হয় অর্থ, এই হয় কথাটা বাংলায় উজ্জ থাকে, গোপন থাকে। আচ্ছা, কিন্তু আমরা রিয়েলাইজ করে নেব। তাহলে সে কি একজন খুনি, এটা হচ্ছে প্রশ্নবোধক। সে কি একজন খুনি, যদি ইন্টারগেটিভ করি, সে কি একজন খুনি নয়, সে কি একজন খুনি নয়, প্রশ্ন করলাম নাও করলাম, এই জন্য নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে আমরা প্রথমত ইন্টারগেটিভের জন্য এম ইজটা আগে নিয়ে আসবো, ইজটা আগে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট দিলাম, তারপরে নেগেটিভ যেহেতু নট দিলাম, এই কিলার, খুনি বা হত্যাকারী। কিলার অর্থ খুনি বা হত্যাকারী। আবার আমরা বলছিলাম যে নটটা যদি প্রোনাউন আগে নিয়ে আসি, অবশ্যই সংক্ষেপে দিতে হবে, পূর্ণরূপে লিখলে ভুল হবে। হি যেহেতু প্রোনাউন, তাহলে ইজন্ট হি এ কিলার, ইজন্ট হি এ কিলার, সে কি একজন হত্যাকারী নয়, খুনি নয়। ঠিক আছে, আচ্ছা, চলে গেল। আমরা আবার এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, শাকিল কি একজন ভালো ছাত্র নয়। তাহলে ওই যথারীতি আমরা ইজটা আগে নিয়ে আসলাম, এরপর শাকিল দিলাম, সাবজেক্ট দিলাম, এরপরে নট দিলাম, এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। ঠিক আছে, ইজ শাকিল নট এ গুড স্টুডেন্ট, শাকিল কি একজন ভালো ছাত্র নয়। তো আমরা নটটাকে, যেহেতু নাউন, শাকিল কি নাউন, নটটাকে আমরা এখানে পূর্ণরূপে লিখতে পারি, সংক্ষেপেও লিখতে পারি, বাদ বাকি যা আছে ওইরকম, কোনো পার্থক্য নাই। তাহলে ইজ নট শাকিল এ গুড স্টুডেন্ট, এভাবে যেমন আমরা লিখতে পারি, আবার কি ভেবে লিখতে পারি, ইজ অন শাকিল এ গুড স্টুডেন্ট। এই যে নটটা শুধু এখানে আগে নিয়ে আসলাম, পরে সাবজেক্ট দিলাম, পরে এই গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র, এটা আমরা দিলাম। আচ্ছা, এটাও সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, ওই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট চেনার উপায়গুলা আমরা বলেছিলাম। এরপরে আমি ইচ্ছা করলে এই যে নটটাকে যেহেতু নামানোর আগে পূর্ণরূপে দিতে পারি, সংক্ষেপেও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা হ্যাভ হ্যাজ দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হয় এই নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব।